প্রবাসীদের দাবিগুলো না মেনে নিলে আবার প্রবাসীরা কিন্তু আমরা রেমিটেন্স শাটডাউন করে দেব। তাই প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখার সকলের অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমার প্রিয় দেশবাসী, আপনারা সবাই কেমন আছেন? আজকে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের মধ্যে অন্তর্বর্তীকালীর জন্য সরকার গঠন করা হয়েছে। আমি সকলের উদ্দেশ্য করে কয়েকটা কথা বলতেছি, অবশ্যই কথাগুলো শুনবেন, ভিডিওটা শেয়ার করবেন আমাদের প্রবাসীদের জন্য। আপনারা সবসময় বলেন বাংলাদেশের মধ্যে দুইটা যোদ্ধা, একটা হলো মুক্তিযোদ্ধা আর একটা হলো রেমিটেন্স যোদ্ধা। বিশ্বাস করবেন, স্বাধীনের 53 বছর হয়ে গিয়েছে, আমরা প্রবাসীরা এখনো বাংলাদেশ সরকারের কাছ থেকে কোনো সুযোগ সুবিধা পাইনি। আমরা যতই চিৎকার করছি, আমাদের উপরে যে অত্যাচারগুলো হইতো, আমাদের সাথে যে প্রতারণাগুলো হইতো, আমাদের সাথে যে কিভাবে বিহিত করতো, কত ধরনের প্রতিবাদ করছি, কোনো কাজ হয়নি। কিন্তু আমরা এখন আবার আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আমাদের প্রবাসীদের যে দাবিগুলো আছে সেগুলো আপনারা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবেন। তা না হলে আপনারা তো জানেনই, এই বাংলাদেশের অর্থনৈতিক ভূমিকা রাখে, সবচাইতে বড় অবদান রাখে রেমিটেন্স যোদ্ধারা। এই রেমিটেন্স যোদ্ধারা যদি তাদের ন্যায় বিচার না পাবে, আবার কিন্তু তারা রেমিটেন্স পাঠাতে শাটডাউন করতে তারা বাধ্য হবে। আমার ছোট্ট ক্ষুদ্র জ্ঞানের মধ্যে আমি বলতেছি, অবশ্যই আপনারা মতামত অবশ্যই কমেন্ট করবেন। আমাদের কিছু দাবি হইল গিয়া, সর্বপ্রথম আমরা চাচ্ছি বাংলাদেশ থেকে শুরু করি, যখন কোনো প্রবাসী বাংলাদেশ থেকে দূর প্রবাসে যাওয়ার পরিকল্পনা করে, তারা যেন অল্প টাকায়